গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে কটা গো? 8টা বাজতে 15 মিনিট বাকি। তো ড্রেস চেঞ্জ করে চলে আসলাম পুরো ফ্রেশ হয়ে, আর এসেই চা করে নিয়েছি যে এখানটাতে। বাবার জন্য হরলিক্স করেছি আর আমাদের দুজনের জন্য দুধ চা করেছি আজকে, ঠিক আছে? তো তোমাদের দাদাভাই উঠে ব্রাশ ট্রাশ হয়ে গিয়েছে, আর বাবা তো অনেক সকালে উঠে এক চক্কর বাজারে গিয়ে চা খেয়ে চলে আসে। আর এখন হচ্ছে হরলিক্সটা করলাম, কোনো হরলিক্স আর বিস্কিট দিই, তার সাথে সাথে আমরাও চা বিস্কিট খেয়ে নিই। তো চলো সারাদিন কী করছি না করছি সমস্তটাই শেয়ার করবো। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও, তো সঙ্গে থাকো। এই যে হরলিক্স, চা, বিস্কিটটা নিচে রয়েছে। সুন্দর চা লাগছে না? আজ একটু চাটা বেশি দিয়েছি, দুধ চায়ে একটু চা না বেশি দিলে ভালো লাগে না, তো দুধ চা করে দিয়েছি। তোমার হাতে কোনটা কম ওঠে? আমার হাতে কোনো কিছু কম ওঠে না, খাবারও কম ওঠে না, কোনো কিছু কাউকে দিতে গেলে তাও কম ওঠে না, মানে কোনো কিছুতেই আমি কম নই, আমি সব বেশি। এক চোখ আবার কমে যায় কেন এরকম? আমার এক চোখে প্রবলেম আছে, দেখো পড়ে যায় না। সব লুকিয়েছিল আগে না? হ্যাঁ, বিয়ের আগে সব লুকিয়ে দিয়েছিল আগে না? সব লুকিয়েছিল, আমার চোখ দেখতে পাবো না তুমি? হ্যাঁ, আমার চোখ দেখতে পাবনি, আমার চোখ দেখেই তো করেছিলাম, চোখ দেখতে পাবনি। চোখ ছোটো না বড়, না টেরা না টেরি। কে দেখিয়েছিল তোমার চোখ? একদিন তো খালি উঠলা, ধাপ করে লাফ মারলা, শাড়ি পরে আবার উপরে গিয়ে জিন্স প্যান্ট পরে চলে আসলে। সেই শাড়িটা এখন রয়েছে, কি শাড়ি একদিন পরেছিলাম। তো চলো দুজনে মিলে এখন একটু চা খাই, আর বাবা আছে ঘরে ফ্যান চালিয়েছে, ফ্যান চালিয়ে এখন হরলিক্স খাচ্ছে। তো হরলিক্স বিস্কিট আর জল, আর ধুলোর তো মাও সব ধুলোই হয়ে যাচ্ছে চারিদিকে। তো এখন ভাঙন ছোটা বিস্কিটগুলো খাবো আমরা, কিন্তু তারপর হচ্ছে গোটাগুলো খাবো। নাও, তুমি যে অবস্থায় আছো তোমাকে দেখানো যাবে না। তো এইদিকে বন্ধুরা রেডি হয়ে গেছি, আর গরমের মধ্যে কী বা রেডি হবো ভালো আর লাগছে না। তো এইখানে হচ্ছে খাবার প্যাক করে নিয়েছি, বাবার খাওয়া হয়ে গিয়েছে, বাবা গিয়েছে হচ্ছে ডাক্তার দেখাতে, এখনই গেল। তো 10টা 6 ট্রেন ধরবে, দিয়ে তারপর ওই দিক থেকে বড়দা থাকবে সঙ্গে। বড়দা কাজে গিয়েছে তো বহরমপুরে, তো ওখান থেকে বড়দা বাবাকে নিয়ে নেবে, দিয়ে ওখান থেকে ডাক্তারের কাছে যাবে। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার রেডি করে নিয়েছি, ভেবেছিলাম এইখানে বসে খাবে, কিন্তু আর এইখানে বসে খেলো না, বলছে যে বাড়ি নিয়ে আসো। তো ওই বাড়িতে যাচ্ছি এখন। আর মেজো বৌদিকে বলে যাই যে আমি ওই দিক থেকে খাবার রান্না করব, এই টিফিন বাটিতেই বাবার জন্য খাবার পাঠিয়ে দেবো, তো সেটাই। আর ব্যাগপত্র নিয়ে চাবিটা দিয়ে চল যাই, মেজো বৌদিকে বলে যাব যে আমি খাবার পাঠিয়ে দেবো তোমাদের দাদাভাইয়ের হাত দিয়ে। নিরামিষ তো আজকে একটু অসুবিধা হয়ে যায়, কারণ আজকে বৃহস্পতিবার, আর নিরামিষ সবাই খায়। তো তার জন্য ভাবলাম যে চলো আমি ওই দিক থেকে বৌদিকে বলে যাই যে আমি ওই দিক থেকে খাবারটা পাঠিয়ে দেবো, বাবাকে শুধু খেতে দিয়ে দেবে তাই। আর বাবা এসে বললো, আমি বললাম যে আসার পথে ঢুকো ওখানে, যেহেতু আমার বাড়ির সামনেটা দিয়ে আসে, বললো যে স্নান টান করবো, তো তার জন্য বাড়িয়ে আসবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি খাবারটা পাঠিয়ে দেবো, বৌদির কাছ থেকে খেয়ে নিও। তো চলো এখন বেরোই, তোমাদের দাদাভাই বললো যে চলে আসো, দিয়ে তারপরে ও দুপুরবেলা তো ডিউটি রয়েছে, আমি বৈকালের দিকে বাড়ি চলে আসবো। তো সেটাই, চলো দেখতে থাকো, ওই বাড়িতে গিয়ে একবার দেখা হচ্ছে। এইদিকে বন্ধুরা কোথায় চলে এসেছি নিশ্চয়ই বুঝতে পারছো, আর এসে কি করছি জানো? ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে কি করছি সেটা তোমাদেরকে দেখাই, তারপরে আবার কি করবো সেটাও দেখাবো। এই দেখো আজকে ভাত খাচ্ছে, তাও আবার আলু সিদ্ধ ভাত। জলের খুব অভাব, সেই রাখা জলই এখন খেতে হচ্ছে আমাদেরকে, কিছু করার নাই। জলটাও দেখি কখন আসে, তখন আবার জলের বোতল নিয়ে যেতে হবে জল দিতে। তা আলু সেদ্ধ ভাত মেখে নিয়েছি, আর এইখানটাতে যে আমি মাখবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিই। 1 মাসের প্রথম জ্বর। 1 মাসের কেন, দেড় কাছাকাছি, 1.5 মাস কাছাকাছি হয়ে গেল। 45 দিন হতে চলছে। হ্যাঁ সেটা তো বলছি, 1.5 মাস কাছাকাছি হতে গেল। আর এই যে লঙ্কা আনিনি বাজার করে, কত কিছু বাজার করে এনেছে, কিন্তু লঙ্কা আনিনি, তাই এটাই কাকিমাদের গাছের লঙ্কা, সেটাই নিয়ে এলো, তার সাথে এই দেখো তেল নিয়ে এলো। তো রান্নাবান্না এই বাড়িতেই হবে, তো কী রান্না করব দেখি, নিরামিষ দেখা যাচ্ছে আগে। এদিকে বন্ধুরা এই যে রান্নাবান্না চলছে, কিছুই শেয়ার করতে পারলাম না। তো এখানে ভাত রয়েছে, এখানে হচ্ছে মটরের ডাল হয়ে গেছে পুরোপুরি, আর এখানে বসেছে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট।
সাথে হচ্ছে এখানে হয়ে গিয়েছে আলু ভেন্ডি ভাজা, এখানে চাল কুমড়ো রাখবো সাইডটায়, আর এখানে পটল ভাজা আর বেগুন ভাজা, আর করতে আছে হচ্ছে উচ্ছে ভাজা। এইদিকে তোমাদের দাদাভাই জল নিয়ে এলো, জল পাওয়া যাচ্ছে না, যে একটুখানি জল পেয়েছে তাই নিয়ে এসছে। আর এখন বাজতে হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। তো 12:30টার মধ্যে মোটামুটি খাবার কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, তার সাথে হচ্ছে বাবার খাবারটাও প্যাকিং করে দেবো, দেও নিয়ে গিয়ে রেখে দেবে। সেটা ও আবার সাইকেলে হাওয়া দিতে গেছিলো, তাই নিয়ে এলো যে সাইকেল নিয়ে যাবে, সেটাই বলছে। দেখা যাক কি হয়। তা পুড়ে পুড়ে গেছে, বেগুন পুড়া, করলা পুড়া, পটল পুড়া। বাবা, মানে না পেয়েছো মনে হচ্ছে একদিনে সব রান্না করে দিছো। লাগবে না, নিরামিষ খাবারে লাগে না? কি নিরামিষ খাবারে লাগে না? বিশাল তখন তো অপাতা তুমি তোমার। নিজে বলবা নে। এক তরকারি বাদ করে রাখছে, আমার বাবার খাবার পাঠাবো। তরকারি কই? তরকারি ডাল। তো কি বলবো তা তোমাকে, এক তরকারি তো ভাত করেছো। হ্যাঁ, এইগুলা তো তোমার মুখে, তুমি পটল ভাজা খাও না কেন? বলবা না কোথায় আমি মাখবো, সারি সারি তো দিয়ে রাখিছ। তো এই যে রান্না বান্না কমপ্লিট, এখন ওকে খেতে দিতে দিতে বাবার খাবারটাও রেডি করব। দিয়ে দেবো ডাল। ডালে একটু এই হলুদটা বেশি হয়ে গেছে, যার জন্য ডালের কালার এরকম হয়ে গেছে। আরও সেটা না, অনেকক্ষণ ধরে সিদ্ধ করার কারণে এই ডালের কালার এরকম হয়ে গেছে। না, আর এইবারই এসেই তুমি চানটা করলা, বাবা কতদিন পর, তাই না? ঠিকই আছে, ঠিকই আছে। তো এদিকে ও খাওয়া দাওয়া করুক, আমি খাওয়া দাওয়া পরে করব। আমি পরে 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 খাওয়া দাওয়া করব। আর হচ্ছে বাবার খাবারটা রেডি করব, ও নিয়ে যাবে সঙ্গে। ঠিক আছে, চলো। আবার একটা ফুটিও খাওয়ালো, মুখটা মিষ্টি হয়ে গেছে। এইদিকে বন্ধুরা তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর আমি কিন্তু খাইনি, আমি একটু পরে খাবো। আর এইদিকে বাবার খাবারটা প্যাকিং করে দিয়েছি, এখন তোমাদের দাদাভাই নিয়ে যাবে। আর ওইদিকে হচ্ছে পিসির সাথে এবার একটু কথা বলছিল কি দরকারে। তো যাই হোক, এখন এই যে আমাকে এখন টাটা জ্বালিয়ে এখন যাচ্ছে ও বাড়ির দিকে, বাড়ি হয়ে তারপর কাজে চলে যাবে। আর এইদিকে হচ্ছে অনেকটাই বেলা হলো, তো এখন বাড়ির দিকে যাব। ওষুধ নিয়ে আসতে ভুলে গেছি, সেটাও খাওয়া হয়েছিল না, তো তো সেটাই বাড়ি গিয়ে খাবো। তো তার জন্য সমস্ত কাজ একবারে ফ্রেশ করে পরিষ্কার করে তো এখন বেরোবো। তো চলো এখন বাড়ির দিকে যাই। আর এই যে চারিপাশটা পরিষ্কার করে নিয়েছি, ঘরটা অন্ধকার কারণ কারেন্ট নেই। তো সেইটে, আর এই দিকে হচ্ছে এখন দরজা লাগিয়ে দিচ্ছি, মানে এখন যাব ফাইনালি বাড়ির দিকে। আর একটু রাত হয়ে গেলেই তখন আবার টোটো মোটো পাওয়া যাবে না, তাও অনেকক্ষণ বসেছিলাম বাড়ি যাওয়ার জন্য, টোটো ধরার জন্য রাস্তায় অনেকক্ষণই বসেছি। তো এদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। আর এসে হচ্ছে একটা কাণ্ড ঘটেছে, সেটা হচ্ছে বাবা চাবি নিয়ে গিয়েছিল, তার ফোন টোন করিনি, বাইরে দিয়ে এতক্ষণ বসেছিলাম। তো তারপরে বাবা এলো বাজার করে, আমি একবার দোকানে গিয়েছিলাম, এখন আবার যাচ্ছি দোকান, বুঝেছো? তো ওই দোকানে গিয়ে হচ্ছে ওই দোকানে গিয়েছিলাম, দিয়ে এখন আবার যাচ্ছি, একটা জিনিস আনতে ভুলে গিয়েছিলাম, তো সেই জিনিসটা আনতে ওই দোকান এদিক ওদিক করতে করতে সময় পেরিয়ে গেছে। দিয়ে তারপর দেখছি বাড়ি গিয়ে বাবা চলে এসছে। তো ঘরে এতক্ষণ কাজ করলাম, করলাম কি বলো তো, ওই থালা বাসন মাজা ঘষা করলাম, দিয়ে মেজেছে। এখন যাচ্ছি একটু খাবার ছোটা নিয়ে আসতে, রাস্তায় অন্ধকার। কথা বলছিলাম উল্টো সাইডে, তো আমাদের এই যে আমার জেঠির বাড়ি এই যে, আর জেঠির বাড়ির পেছনে ওই যে ওইদিকে দোকান। তো এখন যাচ্ছি একটু খাবার সোডা নিয়ে আসতে, আর পারলে একটা খাবো, কী বলে, লস্যি খাবো। ভালো লাগছে না, কেমন গরম গরম লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেলে ভালো লাগবে। আর তোমাদের দাদাভাই দুপুরে ডিউটিতে চলে গেছে, তো ডিউটিতে বাবা দৌড়তে দৌড়তে আসতেছে। কোন জায়গায়? ভয়ে দৌড়াই চলে। তো চলো এখন আগে দোকান যাই, দিই তারপরে এসে কথা বলছি। রাত্রেকার খাবার দাবার করে নিয়েছি, এখানে এই যে ঘুগনি করেছি একটু, আর তার সাথে হচ্ছে রুটি করেছি। তো বাবাকে দিয়ে দিয়েছি, তাই বাবাকে ডাকছিলাম ঘর থেকে, বাবা দেখছিল রামায়ণ মহাভারত। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো আজকের মতো এখানেই টাটা।